আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা বিষয় এই ভিডিওতে, যে 11 বছর 12 বছরের বা নতুন মাসিক হওয়া মেয়েদেরকে নিয়ে। যে নতুন একটা মেয়ে যখন নতুন মাসিক হয় তখন সে খুব চিন্তিত থাকে, বা অনেক সময় প্রচন্ড পরিমাণ ব্যথা থাকে লোয়ার অ্যাবডোমেনে, প্লাস হেভি ব্লিডিং থাকে। তখন এটা অনেক চিন্তিত হয়ে পড়ে, মারা অনেক সময় চিন্তিত হয়ে পড়ে যে কেন আমার মেয়ের এত ব্যথা, বা কি কারণে হচ্ছে ব্যথা। অনেক সময় ব্যথার কারণে বা হেভি ব্লিডিং এর কারণে তার বুম বুম ভাব হচ্ছে, খাবারের রুচি থাকে না। তখন মারা অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু এই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, এটা খুব নর্মাল। কারণ সে প্রথম মাসিক হলো, এটা তার একটু হেভি ব্লিডিং হবেই, স্বাভাবিক। পেইনফুল মেনস্ট্রুয়েশন, ব্যথা থাকবে, পেইনফুল থাকবে, একটু স্বাভাবিক। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। বরং একজন মা বা তার পাশের মানুষগুলো তাকে মেয়েটাকে আশ্বাস দিবে যে এটা নর্মাল, এটা আমাদের প্রত্যেকটা মেয়েরই হয়, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত যখন কোনো কিন্তু সবসময় যখন এই ব্যথাটা অতিরিক্ত পরিমাণে হয়ে যাবে, বা তার 6 মাস 5 মাস হয়ে যাচ্ছে, তার ব্যথাটা এখনো যাচ্ছে না, তখন অবশ্যই তাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, গাইনোকোলজিস্টের কাছে। তখন একজন গাইনোকোলজিস্ট তাকে কিছু ওষুধ সাজেস্ট করবে, যে পিরিয়ডের সময়ে বা মাসিকের সময়ে তার কিছু ওষুধ দিবে, যে ব্যথা কমানোর জন্য আর ব্লিডিং কমানোর জন্য। এটাই আজকের কথা, যে এটাতে কোনো ঘাবড়ানোর কথা না, ঘাবড়ানোর বিষয় না এটা। আরো এই মাসিক এটা নর্মালি ব্যথা থাকে, এটা নিয়ে কোনো মা বা তার পার্শ্ববর্তী মানুষকে এটা আশ্বাস দিতে হবে যে এটা নিয়ে চিন্তা হওয়ার কারণে। কিন্তু যদি কখনো অতিরিক্ত পরিমাণে সবসময় পিরিয়ডের সময় দীর্ঘদিন সময় যাবত ধরে ব্যথা থাকে, অবশ্যই একজন কনসালটেন্ট শরণাপন্ন হওয়া উচিত। এটুকু বিষয় আজকে আর আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকবেন আশা করি সবাই, আর আমার জন্য দোয়া করবেন।